শীত বাড়তেই বাঙালির ঘরে শুরু হয়েছে পিঠাপুলির মহা উৎসব। এসব পিঠায় আখের গুড়ের কদর বেড়েছে ব্যাপক হারে। মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে প্রতি বছর শীত মৌসুমে তৈরি হয় আখের গুড়। শীত এলেই এ এলাকার আখ চাষীদের ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। আখ থেকে গুড় তৈরির পুরো ব্যবস্থাকে স্থানীয় ভাষায় বাইন বলা হয়। সাধারণত আখের জমির পাশেই তৈরি করা হয় এই বাইন। 4 বিঘি ভাই আখ আছে, বেচা কেনাম 5 লাখ ধরছি। যেটি আখটা পড়ি না যাইতো তাহলে হয়তো 5 লাখ। বাজারে গুড় খেতে গিয়ে মনে বলতো না কিছু, এই জন্যে আখটা আমরা দেশে আবার ঘোরালাম। বহুত আখ আছে আমাদের মাঠে, মোটামুটি 40 বিঘির কাছে কাছে। ক্ষেত থেকে আখ কেটে নিয়ে পাতা ও অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা হয়। কাটার পর খেতেই আটি বেঁধে রাখা হয়। মাড়াই যন্ত্রের সাহায্যে সেগুলো থেকে রস বের করা হয়। ডিজেল ইঞ্জিনের সঙ্গে এই যন্ত্রের চাকা যুক্ত করে ফিতার সাহায্যে ঘোরানো হয়। এতে আখ থেকে বের হয়ে আসে সুমিষ্ট রস। উৎপাদিত রস বের করে তা একটি পাত্রে ছেঁকে নেওয়া হয়। পরে তা চুল্লিতে জাল দেওয়ার মাধ্যমে রস থেকে গুড়ে পরিণত হয়। আমরা যে রসটা চাপিয়েছি, এই রসটা আমরা কাঁচা কাঠ করছি। আমাদের এই দাওয়াটা ঘন্টা 4 লাগবে, ধরেন এই গুড় হইতে। সরজমিন দেখা যায় গ্রামের নারী পুরুষ কিশোর কিশোরীরা আখ থেকে পাতা ও আগা বাদ দিয়ে আলাদা করে রাখছেন। সেই পাতা ও আগার অংশটুকু নিয়ে যাচ্ছেন বাড়িতে গৃহপালিত পশুর খাবার হিসেবে। এরপর রেখে দেওয়া আখ থেকে কারিগররা একটি মেশিনের মাধ্যমে রস বের করছে। তার পাশে একটি বিশাল উনুন তৈরি করে তার উপর চাপানো হয়েছে বিশাল মাপের লোহার কড়াই। তাতেই আখের রস ঢেলে জাল দেয়া হচ্ছে। সেই কড়াইয়ের দিকেই সজাগ নজর কারিগরদের। এরপরে এখানে মেশিনে মাড়াই করা হচ্ছে, তারপরে রস তাওয়ায় তুলি দেওয়া হচ্ছে, নান্দায় থেকে তুলি দেওয়ার পরে জাল দেওয়া হচ্ছে। জাল দেওয়ার পরে থেকে গাছ সাইডে ফেলে দেওয়া হচ্ছে। হওয়ার পরে অনুমানিক আমরা ধারণা করি যে 3-4 ঘন্টা লাগে জাল দিতে। সেই জালটা দেওয়া হয়। দেওয়ার পরে গুড় ফের নান্দায় পুনরায় ঘুরি নামানো হয়। নামানোর পরে আবার আর এক জায়গাতে নিয়ে গিয়ে আরেক নান্দাতে ঢালা হয়। ঢালার পরে ঘন্টা 4 পরে আবার সেটা জমে যায়, গিয়ে শক্ত হয়ে যায়। 1 বিঘাতে 32 মণ গুড় হবে। 32 মণ গুড় রাত দিন 24 ঘন্টা গিরি। রাত দিন 24 ঘন্টা যদি ঘোরানো যায় 120-60 গিরি কুসুর, 120-60 কুসুর রাত দিন 24 ঘন্টা গরু দিয়ে ঘুরিছি আমরা। তাকে বলা হয় পালা, একটা পালা। তাহলে 4 পালা হচ্ছে 1 বিঘাতে। কারিগররা প্রায় 3 থেকে 4 ঘন্টা রস জাল দেন। পরে তা চুলা থেকে নামিয়ে 20 থেকে 25 মিনিট রাখার পর শক্ত হয়। পরে কারিগরদের হাতের সাহায্যে শক্ত গুড়গুলোকে একটি নির্দিষ্ট আকার দেওয়া হয়। এভাবেই তৈরি করা হয় আখের রস থেকে সুস্বাদু গুড়। স্থানীয় আখ চাষীরা জানান, এখানকার গুড় নির্ভেজাল ও খাঁটি। বিগত কয়েক বছর ধরে এই এলাকায় শীত মৌসুমে আখ থেকে গুড় তৈরি করেন তারা। তবে আগের মতো আখ চাষ না থাকায় তেমন একটা চোখে পড়ে না রস থেকে গুড় তৈরির এই দৃশ্য। এখন বর্তমানে এই বছরে আপনার 500-600 মণ আমার গুড় এখানে সাপ্লাই ব্যক্তি গুড় আমরা এখানে বিক্রি করছি। আপনার আমাদের অরিজিনাল জিনিস, ঠিক আছে, ডুপ্লিকেট নেই, বুঝলেন। আমরা গুড়টা 6000 টাকা মণ বিক্রি করি, ঠিক আছে। তো আমাদের গুড়গুলো আপনার যারা মানে খেতওয়াল যারা খায়, ঠিক আছে, এটা 10 কেজি 8 মণ 1 কেজি নিয়ে যাই। ভালো জিনিস বলি আমার এখানে নিয়ে যাই। এই গুড় খাঁটি হওয়ায় স্থানীয় বাজারে প্রচুর চাহিদা রয়েছে। চাষে খরচ কম ও তুলনামূলক লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আখের ফলনও ভালো হয়েছে। তবে কৃষি অফিসের সহযোগিতা পেলে উপজেলার আখ ও গুড়ের উৎপাদন বাড়বে বলে জানিয়েছেন তারা। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।